কাজ করতে হবে এবং ইন্টিগ্রেশনের পুরো ব্যাপারটিকে সিস্টেমটিকে যদি আমাদের বুঝতে হয় আমাদের কয়েকটি ধাপ মেনে চলতে হবে। সেই ধাপগুলো কি কি? প্রথমত আমাদের বুঝতে হবে যে ইন্টিগ্রেশনটি আসলে কি, কারণ আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি কিছু না বুঝে, এবং এই না বুঝার কারণেই মূলত ইন্টিগ্রেশনের মতো ব্যাপারগুলোকে আমাদের অনেক কঠিন মনে হয়। সো আমরা প্রথমত বুঝতে চেষ্টা করবো যে ইন্টিগ্রেশনটি কি এবং এটা কেন এত ইম্পর্টেন্ট, খুব সংক্ষেপে আমরা বুঝবো। এরপরে আমরা আসবো ইন্টিগ্রেশনের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটি হচ্ছে ফর্মুলা বা সূত্র। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটি করার জন্য তোমাদের কয়েকটি ফর্মুলা মেনে চলতে হবে, যে ফর্মুলাগুলোর ছবি ইতিমধ্যে আমি আমাদের গ্রুপটিতে, তোমাদের অনেক পার্টিসিপেশন, সেখানে আমি পোস্ট দিয়ে দিয়েছি এবং আমি আবারও তোমাদের জন্য দেখাবো সেই ফর্মুলাগুলো। এবং থার্ড যেই ধাপটি সেটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ। এই দুটো ধাপ মূলত, অর্থাৎ ইন্টিগ্রেশন কি এবং ফর্মুলা, এই দুটি যদি তুমি শিখতে পারো, থার্ড ধাপটি হচ্ছে অ্যাপ্লিকেশন, বা এই যে সূত্রগুলো শিখলে সেই সূত্রগুলোর প্রয়োগটি, এবং সেই প্রয়োগটি মূলত তোমাকে তোমার যেই লক্ষ্যটি রয়েছে, অর্থাৎ বিভিন্ন ভার্সিটিতে ভর্তি হওয়া, ইঞ্জিনিয়ারিং কিংবা ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়া, সেই জায়গাগুলোতে তোমাদের নিয়ে যাবে তোমরা কিভাবে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করছো সেটির উপর। তো বন্ধুরা, চলে যাই আমাদের প্রথম যেই পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোতে। ইন্টিগ্রেশন আসলে কি? তো এই জিনিসটি বলার আগে আমি আবারও তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি সবাইকে যে আমাদের এই যে লাইভ ক্লাসটি হচ্ছে সেটি তোমরা শেয়ার দাও সবার মাঝে, কারণ তুমি যে জিনিসটি জানছো তোমার বন্ধু যদি এটি জানতে পারে, পরবর্তীতে তোমরা নিজেরা এগুলো নিয়ে গ্রুপ স্টাডি করতে পারবে এবং তোমরা এই ব্যাপারে আরো জটিল সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো আমরা এখন চলে যাচ্ছি যে আসলে ইন্টিগ্রেশন জিনিসটা কি। ইন্টিগ্রেশন জিনিসটার আগে তোমরা ডিফারেন্সিয়েশনে মূলত একটি অপারেটর সম্পর্কে জানতে পেরেছিলে, ডিডিএক্স। এই অপারেটরটির মধ্যে কোনো একটি ফাংশন যদি আমি দিই সেটি একটি রেজাল্ট আসে। যেমন লক্ষ্য করো, ডিডিএক্স, এখানে ক্যাপিটাল এফ এক্স, অর্থাৎ ক্যাপিটাল এফ এক্স ফাংশনটিকে আমরা ডিডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েট করলে আমরা এফ এক্সটি পাচ্ছি। ইন্টিগ্রেশনটি হচ্ছে তার ঠিক উল্টা একটা ব্যাপার। এর মানেটা কি? এখানে আমাদের যে অপারেটরটি ব্যবহার হয় সেটিকে মূলত এভাবে ব্যবহার করা হয়। এখানে একটি লম্বা এস এর মধ্যে একটি সামেশন চিহ্ন ইউজ করা হয় এবং সেই সামেশনের সাথে সঙ্গতি রেখে চিহ্নটির মাধ্যমে যে ডিএক্স পার্টটি রয়েছে সেই ডিএক্স পার্টটি মূলত বোঝায় যে এটি এফ এক্সকে এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করছি, এবং এখানে যে এফ এক্সটি থাকে সেটি মূলত এক্স এর একটি ফাংশন আকারে আমরা পেয়ে থাকি। এবং লক্ষ্য করো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এর মাধ্যমে আমরা যেই জিনিসটি পাচ্ছি সেটি হচ্ছে এফ এক্স। অর্থাৎ এই পুরো জিনিসটিকে একসাথে যা বলা হয় সেটি হচ্ছে, আমরা যদি এফ এক্সকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তার ফলাফলটি হচ্ছে ক্যাপিটাল এফ এক্স। একটি উদাহরণ দিই, তোমরা খুব ইজিলি বুঝে যাবে। লক্ষ্য করো, আমরা সবাই জানি যে ডিডিএক্স অফ এক্স, এই জিনিসটিকে আমরা ডিফারেন্সিয়েট করলে 1 পাই। তার মানেটা আসলে কি? তার মানেটা হচ্ছে আমরা এক্স অপারেটরটিকে, এই এক্সকে, এই ফাংশনটিকে ডিডিএক্স এর মধ্যে দেওয়ার ফলে আমরা 1 পেয়েছি। তাহলে ইন্টিগ্রেশনের যে সংজ্ঞাটি, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে আমরা যদি এই 1কে এই ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা যে রেজাল্টটি পাবো সেটি হচ্ছে এক্স। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো প্রসেসটি হচ্ছে এক্স, এবং এখানে একটি কনস্ট্যান্ট আকারে আমরা সি কে লিখতে পারি। কেননা যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা অপারেটরের মধ্যে নিয়ে যেতাম সেখানে কিন্তু আমরা 0 পেতাম। তার মানে হচ্ছে আমরা 1কে যখন ইন্টিগ্রেট করছি তখন কিন্তু এক্স প্লাস সি এর সাথে একটি কনস্ট্যান্ট চলে আসবে, সেটি তোমাদের বুঝতে হবে। এখন যারা বন্ধুরা আছো তোমরা একটু আমাকে বলো দেখি, যে আমরা যদি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমরা সবাই জানি টোয়াইস এক্স ডিফারেন্সিয়েট করলে, তাহলে তোমরা আমাদের বলো দেখি যে টোয়াইস এক্সকে যদি আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে এর উত্তরটি কি হবে? তোমরা তোমাদের কমেন্ট সেকশনে, আমাদের এই লাইভ ক্লাসে যে কমেন্ট সেকশনটি রয়েছে সেখানে একটু আগে আমি যেই পারস্পরিক সম্পর্কটি বুঝালাম সেটির দ্বারা এই উত্তরটি তোমরা কমেন্টে লেখো, যে যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করে 2x পাই তাহলে 2xকে ইন্টিগ্রেট করে আমরা কি পাবো? তোমরা তোমাদের উত্তরটি কমেন্ট সেকশনে লিখতে থাকো এবং কমেন্ট সেকশনে লেখার পরে আমি তোমাদের সঠিক উত্তর নিয়ে তোমাদের কাছে আসছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জাকিয়া বিথি, লিঙ্কন, মামুন, মালিহা আমাদের সাথে জয়েন করছে এবং তারা সঠিক উত্তরটিও কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট দিয়ে যাচ্ছে। তোমরাও আমাদের কমেন্ট সেকশনে উত্তরগুলো দিতে থাকো, আমরা তোমাদের প্রত্যেকের উত্তরগুলোকে অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি। এখন আসো, ইন্টিগ্রেশন জিনিসটা কি এটা আমরা বুঝলাম। এখন সেকেন্ড যে ইম্পর্টেন্ট পার্ট সেটি হচ্ছে
ইন্টিগ্রেশনের ফর্মুলা। তোমরা এখানে বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ এবং এই ফর্মুলাগুলো তোমাদের যেই বইগুলো তোমরা কলেজে ফলো করেছো সেই বইগুলোতেও কিন্তু দেওয়া হয়েছে এবং সেই ফর্মুলাগুলোতে লেখা রয়েছে যে বিভিন্ন ফাংশন, এখানে আমরা এক্স এর বিভিন্ন ফাংশন দেখছি, এখানে আমরা সি দেখছি, এখানে আমরা কেবলমাত্র এ টু দি পাওয়ার এক্স দেখছি, এখানে আমরা কস এক্স দেখছি। এই প্রত্যেকটি ফাংশনকে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা হয় তাহলে কোন উত্তরটি পাবো সেটি পাশে দেওয়া রয়েছে। যেমন কস এক্সকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো সাইন এক্স। আমরা যদি সি ডিএক্স কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো সি এক্স। আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্সই পাবো। এই যে সূত্রগুলো রয়েছে সেই প্রত্যেকটি সূত্র কিন্তু তোমাদের খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে। তোমরা যদি এই সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে এই সূত্রগুলো খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারে। আমি আশা করি তোমাদের সবার কাছে এই সূত্রগুলো রয়েছে ইতিমধ্যে এবং এই সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের পরবর্তী ম্যাথগুলো করে ফেলবো। এখন হচ্ছে মূলত ইন্টিগ্রেশনের যেই পার্টটি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ কিভাবে ইন্টিগ্রেশনের সূত্রগুলোকে প্রশ্ন দেখে অ্যাপ্লাই করবে সেই জিনিসটি, সেটি নিয়ে এখন আমরা আসছি। যে ইন্টিগ্রেশনের একটি খুবই পরিচিত সূত্র, সেই সূত্রটি কি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটাকে এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে মূলত আমরা কি পাবো? আমরা মূলত যেই জিনিসটি রেজাল্টে পাচ্ছি সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এর মানেটা আসলে কি? এর মানে হচ্ছে এক্স এর যেই পাওয়ারটি এখানে থাকবে এন, সেটি 2 হতে পারে, 3 হতে পারে, এমনকি -4ও হতে পারে, যে কোনো একটি পাওয়ার এন এর ভ্যালু হতে পারে। যেই ভ্যালুটি থাকুক না কেন এটিকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান পাবো। এর মানেটা আসলে কি একটি উদাহরণ দিয়ে চলো আমরা বুঝে নিই। যেমন এক্স কিউব ডিএক্স, এটার দ্বারা আমরা কি বুঝি? এখানে আমরা দেখতে পারি যে এখানে এক্স এর পাওয়ারটি হচ্ছে 3, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? আমরা এখানে পাবো এক্স টু দি পাওয়ার, এই যে এই সূত্রটি মেনে নাও, 3 প্লাস 1 ডিভাইডেড বাই আবারও 3 প্লাস 1। তার মানেটি দাঁড়াচ্ছে, এটির উত্তরটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। বন্ধুরা দেখছো একটি ইন্টিগ্রেশনের সূত্রকে কি চমৎকারভাবে তো আমরা এই ম্যাথটিতে অ্যাপ্লাই করলাম। তোমাদের যদি এই জিনিসটি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের ঝটপট ডেকে আনো এবং আমাদের এই লাইভ ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে সবাই এই ধরনের মজার মজার ব্যাপারগুলো ইন্টিগ্রেশনের খুব ইজিলি বুঝতে পারে। এখন তোমরা তো আমি কিভাবে অ্যাপ্লাই করলাম দেখলে, এবার তোমাদের পালা। তোমরা এবারে আমাকে বলো যে এক্স টু দি পাওয়ার 10 ডিএক্স, এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে এর উত্তরটি কি হবে? এই উত্তরটি এখন ঝটপট আমাদের কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও এবং কমেন্ট সেকশনে যদি আমাদের জানাতে পারো তাহলে আমরা বুঝবো যে তোমরা আসলে ভর্তি পরীক্ষার দিকে আরো অনেক দূর এগিয়ে গেছো এবং তোমাদের প্রিপারেশন সঠিক দিকেই এগুচ্ছে। আমাদের মধ্যে ইতিমধ্যে দেখছি যে আমাদের মধ্যে সিয়াম, সেতু, তারা বিভিন্ন কমেন্ট করছে এবং তোমরা তোমাদের বন্ধুদের ডাকছো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে ডাকতেই থাকো। আমরা দেখতে পেয়েছি সেতু এবং মামুন তারা ইতিমধ্যে আমাদের মধ্যে সঠিক উত্তরটি নিয়ে চলে এসেছে। সঠিক উত্তরটি আসলে কি তোমরা কমেন্টই করতে থাকো। আমি এরই ভাগে বলে দিচ্ছি যে আমাদের সঠিক উত্তর যেটি সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 11। কেন? কারণ হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1 হয়েছে এবং নিচেও হয়েছে 10 প্লাস 1, যার ফলে আমরা রেজাল্টটি পেয়েছি এক্স টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 11। এখন আমরা ম্যাথের একটু ক্রিটিক্যাল পার্টে যাব। এতক্ষণ তো খুব একদম ডিরেক্ট সূত্রগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসগুলো দেখে ফেললাম। এখন আসি একটু কঠিন ম্যাথগুলো আমরা কিভাবে করব। যেমন লক্ষ্য করো আমাদের ভর্তি পরীক্ষাগুলোর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ, সেটি হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স। এই পুরো ফাংশনটিকে এখন যদি আমাদের ইন্টিগ্রেট করতে বলা হয় তাহলে আমরা কোন মেথডে আগাবো? দেখো আমরা এতক্ষণ কি শিখেছি? আমরা যে সূত্রটি শিখলাম সেটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, কিন্তু এটার ফর্মুলাটি কিন্তু ডিফারেন্ট। তাহলে আমরা কিভাবে সলভ করব? আমরা দেখব প্রথমত যে এই পুরো ফর্মেটটিকে এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ার আকারে প্রকাশ করা যায় কিনা এবং যোগ আকারে হোক বা বিয়োগ আকারে হোক প্রকাশ করা যায় কিনা। চলো আমরা এই ম্যাথটি সলভ করে ফেলি। আমরা ম্যাথটি সলভের জায়গায় যদি লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে প্রথমত আমরা উপরে এক্স মাইনাস 3 হোল স্কোয়ারকে আমরা ভেঙে ফেলি। ভাঙলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এবং নিচে কি হবে? আমরা জানি রুট ওভার এক্স কে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স।
তার মানেটা কি? তার মানে হচ্ছে এখন আমরা প্রত্যেকটি পার্টকে আলাদা আলাদা করে ফেলবো এবং এক্স টু দি পাওয়ার হাফ এটি দিয়ে ভাগ করে ফেলবো। এর অর্থটি কি? এর অর্থটি হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স হাফ মাইনাস 6x ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 9 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার হাফ dx। এখন দেখো তোমাদের ক্যালকুলেশনটিকে একদম সহজ হয়ে যাবে, কারণ এখানে আমরা পাওয়ারটিকে যদি 2 থেকে হাফ বিয়োগ দিই, এখানে x এর পাওয়ার 1, এখানে 1 থেকে হাফ বিয়োগ দিই, এবং এখানেও যদি আমরা ক্যালকুলেশন চলে আমরা ইজিলি কিন্তু একটি n x এর পাওয়ার আকারে সলিউশনটিকে পেয়ে যাব। কিভাবে পাবো লক্ষ্য করো, এখানে আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে x টু দি পাওয়ার 3/2, কারণ 2 থেকে হাফ গেলে 3/2 হয়। আমরা এখানে পাবো 6x হাফ এবং আমরা পাবো 9x টু দি পাওয়ার মাইনাস হাফ, এবং এটাকে আমাদের এখন ইন্টিগ্রেট করতে হবে। এখন লক্ষ্য করো তোমাদের কিন্তু এই ফর্মেটি ইতিমধ্যে চলে এসেছে। কিভাবে চলে এসেছে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 3/2 একই সূত্র অনুযায়ী +1 করবো এবং নিচেও কিন্তু 3/2 +1 দিয়ে ভাগ করে দিব, তাহলে উপরে হবে 5/2 এবং নিচেও কিন্তু 5/2 দিয়ে ভাগ হয়ে যাবে। 6 এর ক্ষেত্রেও দেখো x হাফ +1 করবো উপরে এবং নিচে কিন্তু ডিনোমিনেটর অর্থাৎ হরের ক্ষেত্রেও হাফ +1 অর্থাৎ 3/2 থাকছে, এবং এখানে x এর পাওয়ার হবে 3/2। আবার লক্ষ্য করো এখানে 9 এর ক্ষেত্রে হবে কত, মাইনাস হাফের সাথে 1 যোগ করলে হয় প্লাস হাফ এবং নিচে হবে মাইনাস হাফের সাথে +1, তার মানে হাফ। এটা এটা আমাদের কিন্তু এখন অলরেডি আমরা ইন্টিগ্রেশনের আমরা রেজাল্টটি পেয়ে গিয়েছি। তার মানে ফাইনালি আমরা যেই জিনিসটি পাবো, একটু সরল করে লিখলে আমরা পাবো x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4x 3/2 প্লাস 18x হাফ প্লাস সি, আমরা কনস্ট্যান্টের কথা বলেছিলাম। অর্থাৎ তোমরা দেখতে পারলে অঙ্কটি দেখে কত কঠিন মনে হয়েছিল, কিন্তু আমরা কি সহজেই এটাকে যে সূত্র দিয়ে ভেঙেই আমরা আমাদের এন এর পাওয়ার আকারে অ্যান্সারটি পেয়ে গেলাম। বন্ধুরা, এই ধরনের আরও যদি কোনো প্রবলেম তোমাদের থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্নগুলো আমাদেরকে করো। তোমাদের প্রশ্নগুলোর সময় অনুযায়ী আমরা সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসো খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এর পরের অঙ্কটির দিকে একটু লক্ষ্য করো। ত্রিকোণমিতি দেখে কি ভয় পেয়ে গেলে যে একে তো ইন্টিগ্রেশন, তার উপর আবার ত্রিকোণমিতি, এটা আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করে দেখো। ত্রিকোণমিতির সূত্রগুলো একটু অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা ইন্টিগ্রেশনের খুব ইজি একটি সলিউশনে এগিয়ে যাব। কিভাবে এগিয়ে যাব লক্ষ্য করো, আমাদের এই প্রবলেমটি কি? আমাদের এই প্রবলেমটি হচ্ছে 1 মাইনাস কস টুয়াইস এক্স ডিএ cos 2x, এটাকে আমাদের এখন ইন্টিগ্রেট করতে হবে। আমরা কিভাবে এটিকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব লক্ষ্য করো। প্রথমতে আসো, এই যে ভিতরের টার্মটি রয়েছে সেটিকে কি আর সরল করা যায় কিনা। আমরা ইতিমধ্যে কিন্তু sin x আর cos x এর সূত্র জানি। সো আসো, যেহেতু রুট চিহ্নটি আছে, রুট চিহ্নটি উঠিয়ে দেওয়া যায় নাকি সেটির ক্ষেত্রে লক্ষ্য করি। আমরা সবাই জানি 1 মাইনাস cos 2x, এই জিনিসটাকে লেখা যায় 2 sin স্কোয়ার এক্স। এটা তোমরা ত্রিকোণমিতির সূত্র থেকে ইতিমধ্যে অনেকেই জানো। যারা এখনো জানো না, তোমরা জাস্ট বইটা যদি একটু খুলে নাও, তোমরা কিন্তু ইজিলি দেখতে পারবে এটা ত্রিকোণমিতির খুবই বেসিক একটি সূত্র। এখন তাহলে আমাদের ফর্মুলাটি কি দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি হবে বলো দেখি। এই জিনিসটি আমরা এখন বসিয়ে দেব। বসালে হবে 2 sin স্কোয়ার এক্স। তার মানেটা কি দাঁড়াচ্ছে, এখন আমরা সাইন স্কোয়ারের স্কোয়ার আর এই রুট চিহ্ন এটাকে আমরা কাটাকাটি করে দিই, তাহলে আমরা যে জিনিসটি পাবো সেটি হচ্ছে এখানে থাকবে √2, কারণ 2 এর উপর তো আর কোনো স্কোয়ার নেই, সো √2ই থাকবে, এবং সাইন স্কোয়ার এক্স আর রুট কাটাকাটি হয়ে কি হয়ে যাবে সাইন এক্স, কারণ যেহেতু স্কোয়ারকে আমরা রুট করছি তাহলে সাইন এক্সই পাবো খুব সহজভাবে। তাহলে এখানে থাকলো সাইন এক্স ডিএক্স। তাহলে দেখো এখন লক্ষ্য করো এটি কনস্ট্যান্ট, সো এটি তো বাইরে চলেই যাবে। এই সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি আমরা সবাই জানি সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো মাইনাস কস এক্স। সুতরাং এখানে কি মাইনাস চিহ্ন দিয়ে দিলাম এবং আমাদের অ্যান্সারটি হবে √2 মাইনাস √2 cos x। সো বন্ধুরা, তোমরা এই ধরনের ত্রিকোণমিতির যে প্রবলেমগুলো এগুলো দেখে কিন্তু ঘাবড়ে যাবে না। একটু অঙ্কটি এক লাইন এগিয়ে নিলেই কিন্তু তোমাদের সলিউশনের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ, এবং এই সলিউশনগুলোই কেবলমাত্র একটি অঙ্ক নয়, তোমাদের যে লক্ষ্যটি রয়েছে বিভিন্ন পাবলিক ভার্সিটিগুলোতে ভর্তি হওয়া, ঢাকা ভার্সিটি এ ইউনিট, বুয়েটের ইঞ্জিনিয়ারিং পড়া, এমনকি অন্যান্য যে রাজশাহী ভার্সিটি, খুলনা ভার্সিটি, এই জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো সেই প্রত্যেকটি ভার্সিটিতে কিন্তু তোমরা তোমাদের লক্ষ্যের দিকে অনেক অনেক এগিয়ে যাচ্ছ। এবং তোমরা যদি এই লক্ষ্যগুলোর দিকে এগোতে চাও আমাদের সাথে থাকো এবং বেশি বেশি করে আমাদের লাইভ ক্লাসে তোমাদের বন্ধুদের নিয়ে আসো, যাতে করে তোমাদের বন্ধুরাও তোমাদের চলার পথে সাথী হতে পারে। এবারে আসো,
একটু অন্য রকমের। এতক্ষণ কিন্তু আমরা দেখতে পেরেছি যে ইন্টিগ্রেশনের ম্যাথগুলোতে পাওয়ারে এক্স এর কোনো একটা ফাংশন ছিল, খুব সহজেই আমরা সলভ করে দিয়েছি। কিন্তু এখানে তো এক্স এর ফাংশনটা একটু অন্যভাবে রয়েছে, সরাসরি কিন্তু এখানে ই টু দি পাওয়ার এক্স নেই, এখানে ই টু দি পাওয়ার 5 মাইনাস থ্রাইস এক্স আছে। তাহলে আমরা কি করব? এটাও কিন্তু খুবই সহজ একটি মেথড আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা 2 লাইনে এই অঙ্কটি সলভ করে ফেলতে পারবে। কিভাবে সলভ করবে, এটা খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক। প্রথমত তোমরা দেখো এখানে কি বলেছে, 3 ইন্টু ই টু দি পাওয়ার 5 মাইনাস 3x, এটাকে আমাদের এখন x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। এখন আমরা একটু ভয় পেয়ে গেলাম যে আসলে এখানে তো 5 মাইনাস 3x, আমরা কিভাবে করব? খুব ইজি, এই পুরোটিকে তোমরা ধরে নাও এই পুরোটাই আসলে x, হ্যাঁ ধরে নাও। তাহলে আমরা কি করতাম যদি পুরোটি এক্স হতো? আমরা যেই জিনিসটি করতাম, খুব স্বাভাবিকভাবে আমরা এটা ইকুয়াল টু লিখতাম, তাহলে যে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3 তো কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, আর ই টু দি পাওয়ার এক্স কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়ে থাকে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স হবে, বাট এক্সের জায়গায় আমরা বলছি কি 5 মাইনাস 3x, সো 5 মাইনাস 3x হইল। এখন কথা হচ্ছে তাহলে কি ম্যাথটি শেষ? না, এখন হচ্ছে আসল ব্যাপারটি। এখানে দেখো এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট রয়েছে -3, এই -3 দিয়ে শুধুমাত্র এই পুরো যে অ্যান্সারটি আমরা পেলাম এটাকে ভাগ করে দিবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সারটি হয়ে গিয়েছে। কি অবাক লাগছে? এতই সোজা? হ্যাঁ বন্ধুরা, এতটাই সোজা। এক্স এর সাথে যেই কোএফিসিয়েন্টটি থাকবে, যেহেতু এখানে 5টি একটি কনস্ট্যান্ট, এটি তো বাদ পড়েই যাবে, এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটি রয়েছে সেটি দিয়ে জাস্ট এটাকে ভাগ করে দিবে, তাহলেই তোমাদের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে, এবং অ্যান্সারটি ফাইনালি হবে মাইনাস ই টু দি পাওয়ার 5 মাইনাস 3x প্লাস সি। সো এত সহজ একটি অঙ্ক, দেখে ভয় পেলে চলবে না, তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন বন্ধুরা তোমরা তো তাহলে বুঝতে পারলে যে কিভাবে এই জিনিসটি হলো। এখন প্রশ্নটি হচ্ছে, তোমরা তাহলে এখন বুঝতে পেরেছো যে কোএফিসিয়েন্ট দিয়ে কিভাবে ভাগ করতে হবে। তোমাদের জন্য আমি আরেকবার বলছি, আমি দেখতে পাচ্ছি যে রাশিক আমাদের বলেছে যে ব্যাপারটি আরেকবার বোঝানোর জন্য। হ্যাঁ, আমরা আরেকবার বুঝাবো তোমাদেরকে। যখন এর পাওয়ার আকারে এক্স থাকছে না শুধুমাত্র, বরং এক্স এর জায়গায় অন্য কিছু একটি থাকছে, যেমন 5 মাইনাস 3x অথবা 7 মাইনাস 2x, যে কোনো কিছু থাকতে পারে এর পাওয়ার আকারে, সেই ক্ষেত্রে কি করব? আমরা যে জিনিসটি করব, ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ই টু দি পাওয়ার এক্সই থাকে, সো ই টু দি পাওয়ার 7 মাইনাস টুয়াইস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি থাকবে? ই টু দি পাওয়ার, যেমন যদি আমাদের ম্যাথটি একটি অন্য ম্যাথ দিয়ে দেখাই, যে 3 ইন্টু ই টু দি পাওয়ার 7 মাইনাস টুয়াইস এক্স, এটাকে ডিএক্স করব। সো এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের কি করব বলতে পারো? 3 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ই টু দি পাওয়ার 7 মাইনাস টুয়াইস এক্সই থাকবে, বাট যেহেতু এক্স এর সাথে এটি একটি কোএফিসিয়েন্ট -2, পুরোটিকে তখন -2 দিয়ে, কারণ 7 কনস্ট্যান্ট হয়, 7 ইতিমধ্যে বাদ পড়ে যাবে। সো আমাদের যেই জিনিসটি থাকবে সেটি হচ্ছে এই জিনিসটিকে জাস্ট এই এক্স এর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দিব। সো তোমরা কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে কিভাবে সলভের দিকে আগাতে হয় শিখে গেছো। এখন তোমাদের জন্য আমার একটি প্রশ্ন, কমেন্ট করার জন্য প্রস্তুত হয়ে যাও। প্রশ্নটি হচ্ছে, আমাদের যদি একটি বলা হয় যে 2 ইন্টু ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এটিকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে বলে, তাহলে এর উত্তরটি কত হবে? বন্ধুরা কমেন্ট সেকশনে এক্ষুনি তোমরা ঝাঁপিয়ে পড়ো যে 2 ইন্টু ই টু দি পাওয়ার টুয়াইস এক্স, এটিকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে উত্তরটি কি হবে? তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সারগুলোর জন্য আমরা অপেক্ষা করছি, এবং আমরা খেয়াল করছি যে তোমরা কারা কারা সঠিক উত্তরটি দিতে পারছো। এখন বন্ধুরা আসো, আমরা কয়েকটি খুব ইন্টারেস্টিং ব্যাপার শিখাবো, এবং এই ইন্টারেস্টিং ব্যাপারগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসো এক্ষুনি, কারণ এই ব্যাপারগুলোতে আমরা খুবই বেসিক কিছু, এবং এই ম্যাথগুলো মূলত ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথগুলো আমরা এখন সলভের দিকে এগোচ্ছি। এই ম্যাথগুলোতে আসলে কি বলা হয়েছে? এই ম্যাথগুলোর খুবই ইন্টারেস্টিং যে পার্টটি, সেটি হচ্ছে এখানে কয়েকটি সূত্র মেনে চলে এই ম্যাথগুলো। সূত্রগুলো আসলে কি? প্রথম যে ম্যাথটি সেটি হচ্ছে, যদি এমন একটি ফাংশন থাকে, যেই ফাংশনটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর একটি ফাংশন থাকে, আবারও বলছি এক্স টু দি পাওয়ার এন এর একটি ফাংশন যদি থাকে, এবং এইটির একটি ফাংশনের সাথে যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ আকারে থাকে, তাহলে আমরা এই ধরনের প্রবলেম সলভ করার জন্য এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু জেড ধরে নেব। এখন আসো, এটার দ্বারা আসলে আমরা কি বুঝাচ্ছি? এটির দ্বারা কি বুঝাচ্ছি? এটি এই ম্যাথটি যেটি রয়েছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এটিকে সলভ করলে আমরা
এটা দ্বারা কি বুঝালাম সেটি বুঝে ফেলবে তোমরা। তাহলে আসো কিভাবে এই জিনিসটা তোমরা বুঝতে পারবে। লক্ষ্য করো এখানে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে এক্স, যেটি হচ্ছে আমরা বলতে পারি এক্স ওয়ানের একটি, এখানে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। লক্ষ্য করো এখানে ই এর উপরে যেহেতু এক্স স্কোয়ার রয়েছে তাহলে আমরা বলতে পারি যে এই পুরোটা হচ্ছে এক্স স্কোয়ারের একটি ফাংশন। এবং লক্ষ্য করো এক্স স্কোয়ারের ফাংশন এবং এর সাথে গুণাকারে কি রয়েছে এক্স টু মাইনাস ওয়ান, অর্থাৎ যে এন মাইনাস ওয়ান বলেছিলাম না সেই টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স রয়েছে, গুণাকারে রয়েছে। তাহলে সূত্র মতে আমাদের কি করতে হবে, আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নিতে হবে। লাভটি কি হবে, লাভ যেটি হবে লক্ষ্য করো এখানে আসবে টুয়াইস এক্স ডিএক্স, যদি আমরা এখন এই দুই পক্ষকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এবং এই পাশে আসবে ডিজেড। তাহলে দেখো এই যে এক্স ডিএক্সটি ছিল না এই ফাংশনে, যে এক্স ডিএক্স এই পার্টটুকু ছিল না, এই পার্টটুকুর জায়গায় আমরা এখন ডিজেড বসিয়ে দিতে পারবো এবং দুই দিয়ে এখানে যদি আমরা ভাগ করে দিই তাহলে একদম মানটি হুবহু আমরা পেয়ে গেলাম। এর ফলে লাভটি যেটি হলো, তাহলে দেখো আমরা এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্সকে লিখতে পারি হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড, যেহেতু এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরেছি ই টু দি পাওয়ার জেড ইন্টু আমরা লিখবো ডি জেড। এবং এর ফলে আমরা দেখতে পারবো খুব ইজিলি আমরা কি জানি ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেট করলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেডই চলে আসে, এবং এর ফলে জেডের মানটি বসিয়ে দিলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার চলে আসবে, অর্থাৎ আমাদের অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম। জাস্ট এই ফর্মুলাটি অ্যাপ্লাই করলাম এক্স টু দি পাওয়ার এন কে জেড, অর্থাৎ এক্স স্কোয়ারকে জেড ধরে আমরা আমাদের অ্যান্সারটি কিন্তু পেয়ে গেলাম। বন্ধুরা যারা আমাদের সাথে আছো তোমরা কমেন্টগুলো করো যে আসলে কি তোমরা ব্যাপারগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছো কিনা, এবং এই এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো। এর পরের যে জায়গাটিতে আসো, যে এর পরের যে ম্যাথটি ছিল যে কস স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এই ম্যাথের ইন্টারেস্টিং ব্যাপারটি কি, এই ম্যাথের ইন্টারেস্টিং যে ব্যাপারটি সেটি হচ্ছে এই ম্যাথটিতে আমাদের এফ অফ এক্স, অর্থাৎ এমন একটি ফাংশনটি রয়েছে যেখানে এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম অফ এক্স আকারে যদি আমরা পাই, অর্থাৎ এক্স এর একটি ফাংশন যদি এখানে পাই, যেটাকে এফ এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে যেই জিনিসটি পাই সেটিও গুণ আকারে থাকে, তাহলে আমরা এই মেথডটি অ্যাপ্লাই করব, যেই মেথডে আমরা যেই এফ অফ এক্সটি রয়েছে সেই এক্সটিকে আমরা জেড ধরবো। এরপরে আমরা কি করব তার আগে বন্ধুরা আসো জেনে নেই যে তোমরা তোমাদের আমাদের যেই ওয়েবসাইটটি রয়েছে 10minuteschool.com, সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশনের খুব ভালো যে আমাদের বিভিন্ন বছরের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা খুব সহজে কিভাবে অ্যাক্সেস করতে পারবে। আমাদের যদি 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটিতে তোমরা যাও তাহলে তোমরা দেখতে পারবে এরকম অনেকগুলো ট্যাব রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে মডেল টেস্ট। মডেল টেস্টে তোমরা ক্লিক করবে তাহলেই দেখবে তোমরা মডেল টেস্টে চলে যেতে পারবে, এবং এই মডেল টেস্টের মধ্যে দেখো কি সুন্দরভাবে বিভিন্ন বছরের যে প্রশ্নগুলো রয়েছে, মেডিকেল কলেজ 2007 থেকে শুরু করে 14 পর্যন্ত, ঢাকা ভার্সিটির এই ইউনিটটি রয়েছে, এবং এই ব্যাপারগুলো দেখতে পাবে। এবং দেখতে পাচ্ছ ঢাকা ভার্সিটির এই ইউনিটে গেলে তোমরা 2009 থেকে 10-এর প্রশ্নটি সরাসরি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি কেন ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করো তোমাদের যে কোনো ভর্তি পরীক্ষার জন্য তোমাদের প্র্যাকটিসটি অনেক দরকার, এবং আগের বছরের প্রশ্নগুলো যদি তোমরা অনেক বেশি প্র্যাকটিস করতে পারো এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি কমন পড়ে, হুবহু কমন পড়তে পারে, আবার একই ধরনের প্রশ্নগুলো কমন পড়তে পারে। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি এই প্র্যাকটিসগুলো করতে পারো আমাদের পোর্টালগুলোতে আসো, এবং এই প্র্যাকটিসগুলো যদি তোমরা অপশনগুলো দাগো তোমাদের কিন্তু যেই এভালুয়েশনটি সেই এভালুয়েশনটিও তোমরা দেখে নিতে পারবে। যা এবং প্রত্যেকটি পয়েন্টের জন্য একটি পয়েন্ট রয়েছে, এখানে তোমরা ক্লিক করতে পারো, সেই ক্লিকগুলো যদি তোমরা সঠিক করো তোমরা 1 পয়েন্ট পাবে, যদি ভুল করো তোমরা নাম্বার পাবে না। এর মাধ্যমে তোমরা প্র্যাকটিসগুলো অনেক বেশি করে করতে পারবে এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এগিয়ে যেতে পারবে ভর্তি যুদ্ধের দিকে। এখন আসো আমাদের যেই প্রবলেমটি ছিল সেই প্রবলেমের দিকে। আমাদের প্রবলেমটি আসলে কি ছিল, আমাদের প্রবলেমটি ছিল সেটি ছিল আমাদেরকে cos স্কয়ার x ইন্টু সাইন এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটাকে আমরা ইন্টিগ্রেট কিভাবে করবো আমি ইতিমধ্যে বলেছি যে এখানে আমাদের বের করতে হবে যে এর মধ্যকার কোনো একটি ফাংশনের ডিফারেন্সিয়েট করার পরে যে ফর্মটি সেটি এর মধ্যে গুণাকারে রয়েছে কিনা। লক্ষ্য করো cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমরা কি পাই বলতে পারো, আমরা পাই মাইনাস সাইন এক্স ডিএক্স। তার মানে হচ্ছে এখানে গুণাকারে রয়েছে, তাহলে আমরা খুব ইজিলি এখানে যে জিনিসটি করব সেটি হচ্ছে cos x কে আমরা ধরে নিব z। তাহলে লাভটি কি হচ্ছে, আমরা উভয় পক্ষকে যদি এখন ডিফারেন্সিয়েট করি আমরা পাবো মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড।
তাহলে এই যে এইখানে যে একটি মাইনাস চিহ্ন যদি এনে দেই এবং এখানে একটি মাইনাস ধরি, তাহলে এই পার্টটি কিন্তু হয়ে যাচ্ছে ডিজেড এবং এই পার্টটি তখন হয়ে যাবে জেড স্কোয়ার। আমাদের অঙ্কটি এখন একদম ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অনুযায়ী একদম সহজ হয়ে গেল। তাহলে অঙ্কটি এখন ফাইনালি কি হবে? আমাদের অঙ্কটি হবে মাইনাস অফ জেড স্কোয়ার ডি জেড। তার মানে হচ্ছে মাইনাস 1/3 ইন্টু জেড কিউব। তাহলে এখন জেড এর মানটি জাস্ট তোমরা বসিয়ে দাও, জেড এর মানটি বসালেই তোমরা পাচ্ছ মাইনাস 1/3 ইন্টু কস কিউব এক্স। সো তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে কত সহজে আমরা কেবলমাত্র এফ এক্সকে ডিফারেন্সিয়েট করে যেই জিনিসটি পাওয়া যায় সেটি এটির সাথে গুণ আকারে আছে বলে এই কস এক্সকে অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু জেড ধরে আমরা প্রবলেমটি সলভ করে ফেললাম। এখন আসো আমাদের থার্ড যেই প্রবলেমটি ছিল টাইপটি, সেই টাইপের দিকে। এই টাইপটি আসলে কি? এই টাইপের মধ্যে রয়েছে যে এফ অফ এক্স যদি হরে থাকে, আমি আবারও বলছি এফ অফ এক্স যদি হরে থাকে এবং এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েট করে তুমি যে এফ প্রাইম এক্স পাচ্ছ সেটি যদি লবে থাকে, তাহলে তোমরা সরাসরি এটার অ্যান্সারকে লিখতে পারো। এটাকে ইন্টিগ্রেট করলে যেটি পাবা সেটি হবে ln অফ এফ এক্স। আমি আবারও বলছি এফ এক্স হরে এবং এফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে যেটি পাচ্ছ সেটি যদি লবে থাকে, তাহলে এটিকে পুরোটিকে ইন্টিগ্রেট করলে তোমরা পাবে ln অফ এফ এক্স। একটি উদাহরণ দিই, তোমরা খুব সহজেই বুঝে যেতে পারবে। উদাহরণটি হচ্ছে tan x। তোমরা সবাই জানো tan x এর কথা, tan x dx। tan x কে কি করা যায় ভেঙে? আমরা লিখতে পারি sin x বাই cos x dx। এখন লক্ষ্য করো, এটাকে যদি আমরা ফাংশন ধরি f of x ইকুয়াল টু যদি আমরা cos x ধরি এবং এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি, লক্ষ্য করো cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি মাইনাস sin x। তার মানে হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েট করলে অর্থাৎ এই ফাংশনটির ডিফারেন্সিয়াল ফর্মটি কিন্তু লবে রয়েছে। তার মানে আমরা সরাসরি যেই জিনিসটি লিখতে পারি, লবে থাকার জন্য এখানে একটি মাইনাস অফ মাইনাস আমি দিয়ে দিচ্ছি, একটি মাইনাস সাইন লাগবে, এর জন্য মাইনাসে মাইনাসে প্লাস, তো বাইরে মাইনাস দিয়ে ভিতরে মাইনাস দিয়ে দিলাম। তাহলে লক্ষ্য করো এখন যেহেতু এটি ফাংশন এবং এই ফাংশনের ডেরিভেটিভ ফর্মটি লবে রয়েছে, তার মানে আমরা সরাসরি লিখতে পারি মাইনাস অফ ln এই ফাংশনটি অর্থাৎ ln অফ cos x। একদম সহজভাবেই তোমরা সমাধানটি কিন্তু বন্ধুরা পেয়ে একটি ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। এটিকে কিন্তু sec x আকারেও প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করা যায়? লক্ষ্য করো, লনের আগে যদি মাইনাস থাকে তার মানে কি ln cos, এই মাইনাসটি পাওয়ারে চলে যায় না, তার মানে কি cos x মাইনাস 1। তার মানেটা হচ্ছে কি ln অফ 1/cos x ইকুয়াল টু কি sec x। আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি। সুতরাং ফাংশনের ডেরিভেটিভটি যদি উপরে থাকে তাহলে তোমরা ln অফ ফাংশনটি অর্থাৎ মাইনাস ln অফ cos x টি আমরা অ্যান্সারে পেয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখন আমাদের সাথে জয়েন করছো এবং ইতিমধ্যে আছো, আমাদের এই লাইভ ক্লাসটিকে শেয়ার করো যাতে করে সবাই এই লাইভ ক্লাসটির সাথে সম্পৃক্ত হতে পারে এবং এই লাইভ ক্লাসটির মাধ্যমে যেন তারা উপকৃত হতে পারে। বন্ধুরা, আমরা এমন একটি সময় চলে এসেছি আমাদের ক্লাসে যেই পার্টটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই পার্টটিতে আসলে আমরা বিভিন্ন বছরে যেই প্রশ্নগুলো এসেছে ঢাকা ভার্সিটিতে, খুলনা ভার্সিটিতে, এমনকি রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, এই এমসিকিউর জন্য এমনকি রিটেন এক্সামের জন্য যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। সেই প্রশ্ন সলভের আগে যেহেতু বিভিন্ন ভার্সিটির কথা বললাম, বন্ধুরা তোমরা আমাদের সাথে যারা আছো তোমরা এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও তোমাদের স্বপ্নের কথা, যে তোমরা আসলে কোন ভার্সিটিতে নিজেকে দেখতে চাও। আর এই তো আর কিছু দিনের মধ্যে তোমরা তোমাদের স্বপ্নের কথা লিখে দাও আমাদের কমেন্ট সেকশনে। কে কোন ভার্সিটিতে ভর্তি হতে চাও, তোমরা কারা কারা ঢাকা তোমাদের স্বপ্নের কথা, তোমাদের স্বপ্নের মধ্য দিয়ে চলো আমরা চলে যাই আগের বছরের প্রশ্নগুলো সলভের দিকে। আগের বছরের প্রশ্নগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ভার্সিটিতে 2014 থেকে 15 সালে একটি ম্যাথ এসেছিল। সেই ম্যাথে ছিল ln x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 dx ইকুয়াল টু কত, এবং এর লিমিটিং ভ্যালুটি ছিল 0 থেকে 1 এর মধ্যে। লিমিটিং ভ্যালুটি হচ্ছে মূলত যখন আমরা ইন্টিগ্রেশন করে ফাইনালি যে জিনিসটি পাবো সেখানে x এর ভ্যালুটি এই লিমিটের মধ্যে আমাদের বসিয়ে দিতে হবে। চলো তাহলে আমরা ম্যাথটিকে সলভ করি। প্রথমেই লক্ষ্য করো এই ম্যাথে একটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। ব্যাপারটি কি?
মিলছে কি দেখো দেখি, ln অফ এক্স প্লাস ওয়ান নিচেও এক্স প্লাস ওয়ান, অবশ্যই আমরা কি মনে করতে পারি এই দুটোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটি কি চলো আমরা দেখে নিই। ln এক্স প্লাস ওয়ানকে যদি আমরা কোনো কারণে ডিফারেন্সিয়েট করি আমরা কিন্তু পাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তার মানেটা কি, এটার যে ডিফারেন্সিয়েট ফর্মে, এটা যে ডেরিভেটিভ ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফাংশনের সাথে গুণ আকারে রয়েছে। তার মানেটা হচ্ছে একটু আগে আমরা শিখলাম, আমরা কি করব, ln অফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ধরে নিব জেড। তার মানেটা কি, এখন চলো আমরা ডিফারেন্সিয়েট করি। আমরা ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু কি পাচ্ছি, ডিজেড। লক্ষ্য করো এই যে টার্মটি রয়েছে এই টার্মটি মূলত এই টার্মটি না, ডিএক্স বাই এক্স প্লাস ওয়ান। তার মানে আমরা এটাকে বলতে পারি জেড এবং এই পার্টটিকে বলতে পারি ডিজেড। তার মানে দেখো ম্যাথটি একদম সহজ হয়ে গেল যে জেড ডিজেড। বাট এখন একটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, আমরা কিন্তু দেখো এই পুরো ডিফারেন্ট ইন্টিগ্রেশনের যে টার্মটি রয়েছে সেটিকে ডিএক্স থেকে আমরা ডিজেড এ নিয়ে আসলাম। তাহলে কি লিমিটিং ভ্যালুটি চেঞ্জ হবে? হ্যাঁ, অবশ্যই লিমিটিং ভ্যালুটি চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে লক্ষ্য করো, এক্স এর ভ্যালু যখন জিরো ছিল, এই যে জিরো ছিল, তখন জেড এর ভ্যালু হচ্ছে ln এক্স প্লাস ওয়ান, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে জিরো। তার মানে ln অফ ওয়ান, তার মানে জিরো। অর্থাৎ এক্স এর ভ্যালু জিরো হলে জেড এর ভ্যালু জিরো হচ্ছে। এখন আসো, যদি এক্স এর ভ্যালু এই ওয়ান হয় তাহলে জেড এর ভ্যালু কত হবে? জেড এর ভ্যালু হবে এই এক্স এর জায়গায় ওয়ান বসে যাবে, ওয়ান প্লাস ওয়ান, তার মানে ln অফ টু। তার মানে আমাদের নতুন যে লিমিটটি হবে সেটি হবে জিরো থেকে ln টু। এখন চলে আসো আমাদের অ্যান্সারের দিকে, খুব ইজি অ্যান্সারের দিকে আমরা তাহলে এগিয়ে যেতে পারি। জেড ডিজেডকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো জেড স্কোয়ার বাই টু এবং আমাদের লিমিটটি হচ্ছে ln টু আর নিচে হচ্ছে জিরো। তার মানে এখন মানটি বসিয়ে দিই, আমরা জিরো হলে তো জিরোই হবে। সো ব্যাপারটি হচ্ছে ফাংশনটি যেমন হবে সেটি হচ্ছে ln টু স্কোয়ার বাই টু মাইনাস জিরো স্কোয়ার বাই টু। এটা তো জিরো হচ্ছে বুঝতেই পারছো। আর ফাইনালি আমাদের অ্যান্সারটি হবে হাফ ইন্টু ln টু স্কয়ার। সো বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটি ডিউতে কিন্তু এসেছিল এবং অনেকেই কিন্তু এই প্রশ্নটি সঠিকভাবে উত্তর করতে পারেনি, কারণ তারা এই দুটোর মধ্যকার সম্পর্কটি বুঝতে পারেনি। সো তোমরা চেষ্টা করবে এই ধরনের ম্যাথ দেখলেই কোন প্রসেসে এগোতে পারবে, যে কোনোভাবে কি এটার ডেরিভেটিভ এটা কিনা বা এটার ডেরিভেটিভ এটা কিনা, এই ব্যাপারগুলো তোমাদের ব্রেনস্টর্মিং করতে হবে। এবং এটা করলে তোমাদের পরবর্তীতে তোমরা প্রবলেমগুলো সলভের দিকে এগিয়ে যেতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ যে ln x প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করে আমরা যেই জিনিসটি পেয়েছি সেটি হচ্ছে x প্লাস ওয়ান। সো dx বাই x প্লাস ওয়ানকে কিন্তু আমরা সেটার মানগুলোই আমরা এখানে বসিয়ে দিয়েছি, এটাকে z, এটাকে হচ্ছে dz, এই পুরোটিকে। এবং ফলে ফাইনালি আমরা কি করলাম, ফাইনালি আমরা এটাকে ইন্টিগ্রেট করে আমাদের রেজাল্টের দিকে চলে যেতে পারছি। এরপরে আসো, এই ম্যাথটিও কিন্তু ঢাকা ভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটিতে, এমনকি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একাধিক বছর এসেছে। সুতরাং বুঝতেই পারছো খুবই 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 ইম্পর্ট্যান্ট একটি ম্যাথ হচ্ছে এই ম্যাথটি। এখন এই ম্যাথটি আমরা কিভাবে সলভ করব, লক্ষ্য করো এই ম্যাথটি সলভের ক্ষেত্রেও একইভাবে আমাদের কি ট্রিক্স খাটাতে হবে। ট্রিক্সটি আসলে কি? ট্রিক্সটি হচ্ছে, লক্ষ্য করো dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে ই টু দি পাওয়ার এক্সকে যদি কোনো কারণে আমি ডিফারেন্সিয়েট করি বা ইন্টিগ্রেট করি, আমার তো একটা ই টু দি পাওয়ার এক্স দরকার, তাই না? এখন এই ই টু দি পাওয়ার এক্সটি যেহেতু হরে রয়েছে, আমাদের উপরে একটি ই টু দি পাওয়ার এক্স তাহলে দরকার হবে। সো উপরে যদি আমরা একটি ই টু দি পাওয়ার এক্স চাই তাহলে আমাদের কি করতে হবে, উপরে নিচে আমাদের ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করতে হবে। সো উপরে নিচে যদি আমি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করতে চাই তাহলে আমার কি হবে, উপরে আসবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, নিচে লক্ষ্য করো ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি ই টু দি পাওয়ার এক্স কে গুণ দিই তাহলে হবে ই টু দি পাওয়ার টু এক্স, আর এখানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করলে আমাদের ফরম্যাটটি দাঁড়াচ্ছে কি এটি। বুঝতে পারছো সবাই? আমাদের ফর্ম যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস ওয়ান। এখন আসো এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই ই টু দি পাওয়ার টুয়াইস এক্স কে যদি আমরা এখন জেড ধরি বা ওয়াই ধরি, আমরা ধরলাম ওয়াই ধরলাম, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ধরলাম আমরা ওয়াই। তাহলে দেখো এই যে উপরের ফাংশনটি কিন্তু আমরা পাচ্ছি, কিভাবে পাচ্ছি, এটাকে এখন ডিফারেন্সিয়েট করে দাও, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কি হচ্ছে
ডিওয়াই। সো বুঝতে পারলে যে এটার লাভটা কি হলো, উপরে একটি ই টু দি পাওয়ার এক্স এর ফর্ম, মানে আমরা এখন এই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পুরোটাকেই আমরা ডিওয়াই দিয়ে রিপ্লেস করে ফেলতে পারবো। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, আমরা ফাইনালি যেটি পাচ্ছি এখানে এই পুরোটির জায়গায় লিখছি ডিওয়াই, আর নিচে লিখছি যেহেতু ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ওয়াই, তার মানে ই টু দি পাওয়ার 2x হবে ওয়াই স্কোয়ার প্লাস 1। এখন লক্ষ্য করো তোমরা, তোমার গুলো আমি প্রথমেই দেখিয়েছিলাম, সেই সূত্রের মধ্যে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস ছিল, সেটি হচ্ছে ট্যানের সূত্রটি। ট্যানের সূত্রটি তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমরা দেখতে পারবে যে ট্যানের সূত্রটির মধ্যে ছিল যে ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো ট্যান ইনভার্স। তার মানে এখানে এই যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি, আমরা কি পাচ্ছি, আমরা খুব ইজিলি যে জিনিসটি পাচ্ছি ট্যান ইনভার্স ওয়াই পেয়ে যাব। এবং এই ওয়াই এর ভ্যালুটা আসলে কি, ই টু দি পাওয়ার এক্স না? তাহলে কি হবে তোমরা সবাই বুঝতে পারছো, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। সো তোমাদেরকে খুব মাথাটি খাটাতে হবে এবং দেখতে হবে যে এনিহাও তোমরা এই নিচের হরের কোনো কিছুর উপর ডেরিভেটিভ ফর্মটি উপরে বানাতে পারো কিনা। তোমরা যদি বানাতে পারো, অঙ্কটি করতে তোমাদের 1 মিনিটও লাগবে না। এবং তোমরা এই টাইমিংয়ের ব্যাপারটি কিন্তু ঢাকা ভার্সিটি বা অন্যান্য পাবলিক ভার্সিটিগুলোতে খুবই ইম্পর্টেন্সের সাথে খেয়াল রাখবে, কেননা টাইমের মধ্যে ম্যাথ করাটি খুবই ইম্পর্টেন্ট। খুব সহজভাবে এবং যত দ্রুত তুমি সলভ করতে পারো ততই কিন্তু তুমি এগিয়ে যাবে ভর্তি পরীক্ষার দিকে। এখন আসো বন্ধুরা, আমাদের নেক্সট যে ম্যাথের দিকে আমরা যাব, সেই ম্যাথটি ঢাকা ভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ভার্সিটিতে বেশ কয়েকবার এসেছে। ম্যাথটি আসলে কি, হোল স্কোয়ার, এটিকে আমাদের এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করতে যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, এখন দেখো আমরা একটি মেথড খাটাবো। মেথডটি আসলে কি, একটু আগে তোমাদের বলেছিলাম যে এই ধরনের যদি ফাংশনের ফর্ম থাকে যেখানে এক্স থাকলে তুমি করতে পারতে, যেমন এটার জায়গায় যদি আমি বলতাম যে 1/x স্কোয়ার আছে, তোমরা কি করতে বলো দেখি, তোমরা এটাকে ইন্টিগ্রেট কেমনে করতে? এটাকে খুব ইজিলি ইন্টিগ্রেট করতে হচ্ছে যে এক্স টু দি পাওয়ার, যেহেতু এটাকে লেখা যায় হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস টু ডিএক্স, সো করতে কি -2 + 1 দিতা আর এখানে -2 + 1 দিতে, তাহলে কি হতো ফাইনালি যে জিনিসটা হতো এক্স টু দি পাওয়ার -1, নিচে হতো -1, তার মানে হচ্ছে -1/x আকারে কিছু একটা চলে আসতো। এখন আসো, এখন তুমি কিভাবে সলভ করবে। প্রথম ব্যাপারটি যেটি এখানে কিন্তু, সো প্রথম সমস্যা হচ্ছে এক্স নাই, বাট আমি একটু আগে তোমাদের একটি ম্যাথে বলেছিলাম যে এই ধরনের ফর্মে এই পুরোটাকে আমি এক্স ধরে অঙ্কটি এগিয়ে নিয়ে যাব কিছু দূর। তাহলে আমি কিছু দূর যদি এগিয়ে নিয়ে যাই তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি 1 - 2x - 2dx, এটা তো এমনিতেও লিখতে পারি আমরা। এরপরে লক্ষ্য করো এই পুরোটিকে যদি আমি এক্স ধরে থাকি তাহলে কি হয়, তাহলে এখানে যে এক্স এ যেমন মানটি আমি বসিয়েছি না, এখানে আমি বসলাম 1 - 2x - 2 + 1, নিচে লিখলাম +1। কিন্তু এখানে শেষ করলে হবে না, এখানে হচ্ছে আসল ব্যাপারটি। এখানেও লক্ষ্য করে যেহেতু এক্স ছিল না, আমি কি বলেছিলাম এক্স এর সাথে যেই কোএফিসিয়েন্টটি রয়েছে, যেহেতু 1 একটি কনস্ট্যান্ট, এটি বাদ যাবে এবং এক্স এর সাথে -2 হচ্ছে সহগটি বা কোএফিসিয়েন্টটি। তো এক্স এর সাথে যেহেতু -2 রয়েছে, এই -2 দিয়ে পুরোটিকে ভাগ দিয়ে দিবে, তার মানে হচ্ছে -½ দিয়ে গুণ করে দিবে, তাহলেই কিন্তু তোমাদের প্রবলেমটি সলভের দিকে এগিয়ে যাবে। আমি আবারও বলছি, যেহেতু এখানে এক্স ছিল না, আমি এক্স ধরে নিয়ে এক্স এর সূত্র প্রয়োগ করেছি। এক্স টু দি পাওয়ার -2 কে যেভাবে করতে হয় সেভাবেই আমি এক্স টু দি পাওয়ার -2 এর জায়গায় 1 - 2x -2 + 1 এবং নিচেও -2 + 1 করেছি। কিন্তু যেহেতু এটা এক্স না 1 - 2x, তাহলে এখানে আমাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে। সেই এক্সট্রা কাজটি কি, এক্সট্রা কাজটি হচ্ছে কনস্ট্যান্ট যেহেতু 1, কনস্ট্যান্টটিকে আমাদের